প্রথম দিন তোমরা দেখেইছিলে যে আমি ট্রেনে ছিলাম, দিল্লিতে আসছিলাম। তারপরে দেখো এখানে আমরা দিল্লি স্টেশনে নেমে গেছি। তারপর এখান থেকে একটা অটো ধরে নিয়েছিলাম পিসির বাড়ি আসার জন্য। তারপরে এখানে দেখো টোটোতে অনেকক্ষণই টাইম লেগেছিল পিসির বাড়ির থেকে। তারপরে এখানে রাস্তাটা দেখো কত সুন্দর, চারিদিকে গাছপালা। তারপর এখানে পিসির বাড়ি ছিলাম। আর পরের দিন তারপর সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কাছের কিছু মন্দির দেখার জন্য। এখানে দেখো রাস্তাঘাটগুলো একটু অন্যরকম। তারপরে রাস্তাঘাট দেখতে দেখতে চলে এসেছিলাম মন্দিরে। এটা হচ্ছে একটা শিব মন্দির, এটা দিল্লিতে এখানে সবাই এখানেই আসে। তারপরে মন্দির দেখে আর একটা মন্দিরে যাচ্ছিলাম। দেখো রাস্তাগুলো গাছে কত সুন্দর লাইট দিয়েছে। লাইটিং দেখতে দেখতে আমরা চলে গেছিলাম অন্য একটা মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটাতে অনেক সুন্দর সুন্দর ঠাকুর ছিল, সেগুলো তোমাদের দেখালাম না, মন্দিরটা তোমরা দেখে নাও। এই মন্দিরটা একটা পাথরের শিব পার্বতীর মূর্তি ছিল, আর এই মন্দিরটা ছিল অনেকগুলো ঠাকুর। তারপরে দেখো এখান থেকে একটা প্রসাদ দিচ্ছিল, তো আমরা প্রসাদটা নিয়ে নিয়েছিলাম। আসার সময় এই আরও মন্দির পড়েছিল। এই মন্দিরের ঠাকুরগুলো খুব সুন্দর, দেখো মন্দিরে কতগুলো ঠাকুর ছিল। তারপরে এখানে বাড়ি আসার পর পিসি এখানে নিয়ে এসেছিল মোমোগুলো এখানে কিন্তু বেশ ভালোই খেতে। তারপর পরের দিন সকালে দেখছিলাম এরা এখানে গোবর্ধন পুজো করছিল। তারপর আমি আর বোন দাদার বাইকে করে বেরিয়ে পড়েছিলাম পুরনো কেল্লা দেখার উদ্দেশ্যে। দেখো কেল্লাটা কত সুন্দর। এটা ছিল বাইরের ভিডিও, তখন আমরা গিয়ে পৌঁছাইনি। আর বাইরে থেকে অন্যরকম, আর ভেতরটা পুরো অন্যরকম। দেখো এখানে কত সুন্দর, এটা মোহাম্মদ বিন তুগলক বানিয়েছিলেন। তারপর এখানে আমরা চলে এসেছিলাম। এটা দেখো, তোমরা নামটা দেখে নাও। তারপরে ভেতরের সিনগুলো দেখো কত সুন্দর। এখান থেকে প্রায় দিল্লি শহরটাই ভালোভাবে দেখা যাচ্ছিল। দেখো কত সুন্দর, এটা অনেক পুরনো আমলের জিনিস। এই কুয়োটা দেখো কত গভীর। এই কুয়োতে মিনিমাম 70 থেকে 80টা মতো সিঁড়ি ছিল। এই সিঁড়ি থেকে আমি নেমেছিলাম। দেখো কুয়োটা কত গভীর। এখানে কোনো জল নেই, বাট এটা দেখলেই বোঝা যাবে যে এটা অনেকটাই গভীর। দেখো এখানে কতগুলো সিঁড়ি আছে। এখানে মা পিসিরা সবাই নেমে যাচ্ছিল, এটাকে পুরোটা নামিনি, কিন্তু আমি পুরো 80টা সিঁড়িই নেমেছিলাম। পুরো দিল্লি শহরটাই ভালোভাবে দেখা যাচ্ছিল। তারপর বিকেলের দিকে আমরা সবাই মিলে চলে গেছিলাম অক্ষরধাম মন্দিরে যাওয়ার জন্য।
দিল্লিতে বাসগুলো বেশ একটু অন্যরকম আমাদের ওখানকার বাসের থেকে, আর এখানে বাসের থেকে অটো আর টোটোটাই বেশি চলে। আর এখানে একটা জিনিস ভালো কি জানো, এখানে মেয়েদের পুরো টিকিট ফ্রি বাসে, মেয়েরা দিল্লি শহরে সব জায়গাতেই ঘুরতে পারবে বিনা টিকিটে। তারপরে দেখো এখানে আমরা রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছিলাম অক্ষরধাম মন্দিরে যাওয়ার জন্য। তারপর এখানে আমরা মন্দিরটা চলে এসেছিলো, কিন্তু বাসটা আমাদের টেনে অনেকটাই সামনের দিকে নিয়ে চলে গেছিলো, নয়তো আমাদের এখানেই নামতে হতো। তারপর এখানে বাস থেকে নেমে আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম মন্দিরে। দেখো আমরা মন্দিরে পৌঁছেও গেছি। মন্দিরে যেহেতু ফোন অ্যালাউ করেনি তাই আমি কোনো ভিডিওটা নিতে পারলাম না, বাট মন্দিরের ভেতরটা খুব সুন্দর, পুরো পাথরের কাজ করা। দেখো তারপরে মন্দিরটা সন্ধ্যেবেলা লাইট দিতে করো কত সুন্দর লাগছিল। তারপরে আমরা মন্দিরের ওখানে কিছু ফটো ভিডিও নিয়ে বাইরে থেকে তারপরে আমরা এখানে বেরিয়ে পড়েছিলাম বাস ধরার জন্য। বাস ধরার জন্য একটা ব্রিজ পার হতে হতো, তো আমরা সবাই মিলে ব্রিজটা পার হয়ে নিচ্ছিলাম। তারপর এখানে আমরা সবাই মিলে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বাস পেয়েছিলাম। দেখো শহরটা কত সুন্দর লাগছে। আমি আর বোন এখানে অনেকক্ষণ বসেছিলাম বাস ধরার জন্য। আর এটা ছিল ওখানে ওয়াটার শোয়ের টিকিট, 110 টাকা করে নিয়েছিল। তারপরে এখানে মিনিমাম 30 মিনিটের ওপর বসে থাকার পর তাও কোনো বাস আসছিলো না। যে বাসগুলো আসছিলো সেগুলো আমরা যেখানে যাব সেখানে যাচ্ছিল না। আর এখানে দেখো গেটগুলো এইভাবে খুলে, আমাদের মেট্রোর মতো। তারপরে এখানে একটা নিয়ে নিয়েছিলাম একটা কটন ক্যান্ডি। তারপরে বাড়ি এসে একটা দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল। তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। মেনুতে ছিল ডাল, আলু ভাজা, চিকেন। এরপর আমরা যাবো বৃন্দাবনে। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।